ভারতবর্ষে হিন্দু বাস করবে, খ্রিস্টান বাস করবে, বৌদ্ধ জৈন বাস করবে, কারো কোনো অসুবিধা হবে না। কিন্তু এক শ্রেণী বুঝিয়ে দিয়েছে এই দেশের মাটিতে পাঞ্জাবিরা পাঞ্জাবি পরবে, পাঞ্জাবিরা পাগড়ি পরবে, পাঞ্জাবিরা দাড়ি টুপি রাখবে, তাদের বিরুদ্ধে কোনো রকম আন্দোলন নাই। কিন্তু মুসলমানরা যদি পাগড়ি পরে, মুসলমানরা যদি দাড়ি রাখে, মুসলমানরা যদি জুব্বা পাঞ্জাবি পরে, এক শ্রেণীর বড্ড জ্বলন হয়। হয় কি হয় না? তাদের মধ্যে মনুষ্যত্ব হারিয়ে গেছে। তারা তো আসলে হিন্দু ধর্ম কোনোদিন পড়ে নাই, ধর্মগ্রন্থ রিসার্চ কোনোদিন করে নাই, নিচু জাতের নিম্ন শ্রেণীর মানুষ তারা। এ বাবাজির আমার, প্রকৃতপক্ষে হিন্দু যারা, সনাতন ধর্মের মানুষ যারা, তারা কখনো কোনোদিন হিন্দু মুসলমান করবে না। কিছুদিন আগে চায়ের দোকানে বসেছিলাম, আমার মাথায় সবুজ রঙের পাগড়ি ছিল। তো আমাকে দেখার পরে একজন হিন্দু ব্যক্তি গুবুকুসু করে বলছে, মুসলমানদের রং হলো সবুজ রং। কি রং? আর হিন্দুদের, আমাদের রং হলো লাল রং। আমি জিজ্ঞাসা করলাম, এ বাবু শোনো, মুসলমানদের রং সবুজ, হিন্দুদের রং লাল, তা তরমুজটাকে হিন্দু বলবি না মুসলমান বলবি বল? ওর ভেতরটা লাল, ওপরটা সবুজ বলবি। এ যুবক বন্ধুরা, আমার হিন্দু নওজওয়ান ভাইরা, হিন্দু মুসলমান করো যখন, হাসপাতালে যাওয়ার সময়, ডক্টরের চিকিৎসা নেওয়ার সময় হিন্দু মুসলমান বলে তো কোনোদিন বিচার করলে না। ডক্টরের চিকিৎসা নেওয়ার পরে ব্লাডটা নেওয়ার সময় এটা মুসলমানের রক্ত না খ্রিস্টানের রক্ত, কোনোদিন তো তুমি ভাবলে না। ওই যে গ্যাসের সিলিন্ডারটা, মুসলমান ঘরে যাই, মুসলমানের ঘরের বৌমা রান্না করে, গো মাংস রান্না করে, খাসির মাংস রান্না করে। মুসলমান গো মাংস খাই বলে হিন্দু ভাইটা ঘৃণা করে। এ যুবক ভাইরা আমার, লজ্জা নিও না, কষ্ট নিও না। গ্যাসের সিলিন্ডার খালি হয়ে যাওয়ার পরে কোম্পানির বাড়িতে যাই, কোম্পানি কোনোদিন গঙ্গা জল দিয়ে ধুয়ে দেয় না। গ্যাসের সিলিন্ডার ভর্তি হয়ে গেল, হিন্দু পাড়ায় গিয়েছে, ওই বামুনের ঘরের বৌমা ওই গ্যাসের সিলিন্ডার সাদরে ঘরে নিয়ে গেছে। ঘরে নিয়ে যাওয়ার পরে কোনোদিন কি শুনেছেন গ্যাসের সিলিন্ডার ওই গঙ্গা জল দিয়ে সিলিন্ডারটা 7 বার ধুয়েছে? না না, ধোয় না। মানে ওখানে জাতপাতের কোনো অসুবিধা হয় না। আজকে রাজনৈতিক নেতাদের উস্কানিতে হিন্দু মুসলমান আর জাতপাতের বিচার করলে বাবা, এই দেশের মাটিতে সবচেয়ে বেশি অবদান আমরা মুসলমানরা দিয়েছি। তোমরা যারা মনে মনে ভাবছো মুসলমানরা চলে যাক পাকিস্তান, কথায় কথায় যারা বলছো এই দেশে মুসলমানদের কোনো অধিকার নাই, ভালো করে শুনে রেখে দাও, এখনো পর্যন্ত ইন্ডিয়া গেটে মোটা অক্ষরে 92,000 শহীদানদের নাম লেখা আছে। দেশের জন্য রক্ত দিয়েছে যারা, জীবন দিয়েছে যারা। 92,000 শহীদানদের ভিতরে 62,000 শুধু দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমানদের নাম খুঁজে খুঁজে পাওয়া যায়। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এ বাবাজিরা ভাইরা আমার, আপনি একবার যদি নজর করে দেখেন, গোটা বিশ্বের মাটিতে সবচেয়ে বেশি মুসলমানদের অবদান, খাস করে ভারতের মাটিতে সবচেয়ে রক্ত দিয়েছে যারা, বড় বড় সম্পদ দাঁড় করিয়েছে যারা, ভারতের সুনাম বাড়িয়েছে যারা, সব ছিল মুসলমান। তারা আজও মুসলমান আছে, মুসলমান দুর্বল নয়। তোমরা যারা মনে মনে ভাবছো মুসলমানরা ঘুমিয়ে আছে, হ্যাঁ, সিংহ বাঘ যখন ঘুমিয়ে থাকে, শিয়াল যদি মনে মনে ভাবে বাঘের লেজ ধরে খেলা করব, খেলা করো বন্ধু, যতদিন ঘুমিয়ে আছে ততদিন খেলা করো। এই সিংহের জাত মুসলমান যখন ঘুম ভেঙে যাবে, তখন শিয়ালের আর ঠাঁই নাই, কুকুর বিড়ালের আর ঠাঁই নাই, অবস্থা কুকুর বিড়ালের চাইতেও খারাপ হয়ে যাবে। কথা বলেন ঠিক না বল? যারা বলেন নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। এই মুসলমান, এই আওয়াজ দিয়ে বলতে চাইছো মুসলমান, সিংহের মতো গর্জে উঠে বলো নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত, নারে তাকবীর। আমার আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন। জাতি ধর্ম দলমত নির্বিশেষে সকলে আসতে পারে, কাউকে আঘাত দিয়ে নয়, কাউকে ছোট করে নয়। সম্প্রীতি নিয়ে আলোচনা হবে। সমাজের কুসংস্কার, সমাজের নোংরা, সমাজের আবর্জনা। আমি বর্ধমান থেকে এসেছি, অসুস্থ শরীর নিয়ে পরিষ্কার করবই ইনশাআল্লাহ। আল্লাহ পাকের
আল্লাহ পাকের বান্দা আমরা, নবী পাকের উম্মত আমরা, সেই মহান মালিকের দরবারে শুকরিয়া এই জন্য করি যে আল্লাহ পাক দয়া করে আমাদেরকে মুসলমান ঘরে পাঠিয়েছেন। মুসলমান মানে পৃথিবীর আগুন আপনাকে কোনোদিন জ্বালাবে না। আপনি যত বড়ই পাপী হন না কেন, মাতাল, সুদখোর, গাঁজাখোর, জীবনে তো নামাজ কোনোদিন পড়েন না, পশ্চিম কোনোদিন আজও তা দেখলেন না, দাম্পত্য জীবনের মধুর মিলনের পরে ফরজ গোসলতা শিখলেন না, অন্যায় আর অন্যায় করে গেলেন, পাপ তো কোনো বাকি রইল না। আপনার মতো মানুষ যখন মারা যাবে তো সমাজের কিছু কিছু মানুষ বলবে, ও মরেছে ভালো হয়েছে, ও শালাকে ঠাড়ো করে পুঁতে দে, আর না হয় আগুনে পুড়িয়ে দে, পাপ কম করেনি রে। হ্যাঁ হ্যাঁ বলবে। সমাজের আলেম ওলামা যারা, শিক্ষিত মানুষ যারা, তারা বলবে এমন কথা বলিস না, পাপ করেছে, শাস্তি আল্লাহ দেবে। এ বাবাজির আমার, আমাদের কর্তব্য গোসল করিয়ে, জানাজা পড়িয়ে তাকে কাফন দাফন করে দাও। তাকে কেউ পুরাবে, মুসলমানকে ঠাড়ো করে পুঁতে দেবে না। আমার আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা, তুমি মুসলমান হয়ে কবরে চলে এসো, সাচ্চা মুমিন হয়ে কবরে চলে এসো। কবরে আগুন কোনোদিন ছুঁইবে না, জাহান্নামের আগুন কোনোদিন স্পর্শ তোমাকে করতে পারবে না। সুবহানাল্লাহ। ওই আল্লাহ পাকের প্রশংসা কেনই বা করব না? আজ বর্তমান শিক্ষিত মানুষরা ব্যাবিলনের ঝুলন্ত বারান্দা দেখে প্রশংসা করে, তাজমহল দেখে প্রশংসা করে, হাওড়ার ব্রিজ দেখে প্রশংসা করে। আমার বাবাজিরা, ভাইরা আমার শিক্ষিত মুসলমান সুধী মানুষেরা, আমার আল্লাহ বলেন, বান্দারে তোরা হাওড়ার ব্রিজ দেখে প্রশংসা করিস, বিনা পিলারে দাঁড় করানো আছে হাওড়ার ব্রিজ, 300 বছর বয়স হলো হাওড়ার ব্রিজের, হাজার হাজার টন টন মাল সকাল সন্ধ্যা যাতায়াত করে। হাওড়ার ব্রিজ অক্ষত হয় না কিছু, হাওড়ার ব্রিজের এত প্রশংসা হয়। সাবা সামাওয়াত, বান্দা একবার কি ভেবে দেখলি না, 7 আসমানকে বিনা খুঁটিতে ছাদের মতো দাঁড় করিয়ে দিলাম। আলাম নাজআলিল আরজা মিহাদা, 7 জমিনকে বিছানার মতো বিছিয়ে দিয়েছি। ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাত্রিকে আরামদায়ক পর্দা বানিয়েছি। ওয়াজআলনান নাহারা মাশা, এবং দিনকে উজ্জ্বলিত করেছে। বান্দা তুমি মেহনত করবে, বান্দা আমি আল্লাহ পাকের অজস্র নিয়ামত পাওয়ার পরেও বান্দা তুমি একবার কি মালিকের শুকরিয়া আদায় করতে মন হলো না? আসমানকে ছাদের মতো দাঁড় করিয়েছে, যে আসমান কোনো ছিদ্র নাই, ওই আসমানে রাস্তা বানিয়েছে, চন্দ্র চলে, সূর্য চলে। বান্দা মালিকের নিয়ামত দেখে বারবার শুকরিয়া আদায় করো। সকলে উচ্চ স্বরে বলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর একবার বলি আলহামদুলিল্লাহ। আমার শিক্ষিত মুসলমান সুধী মানুষেরা, আমার বাবাজিরা, ভাইরা আমার, আল্লাহ পাকের প্রশংসার পরেই শতকোটি দরুদ আর সালাম যিনি মক্কার মতি, মদিনার জ্যোতি, 2 কুলের সাথী, উম্মতের কান্ডারি, আমার ও আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলেন, পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ নবী, জগৎগুরু, তিনি হলেন আমার আপনার নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, এখনো পর্যন্ত নাসারা খ্রিস্টানরা ব্রিটিশ মিউজিয়ামে সাদা পাথরে কালো কালি দিয়ে লিখে রেখে দিয়েছেন, অ্যাজ এ লার্নার, অ্যাজ এ লিডার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ লাভ মেকার, মোহাম্মদ ইজ দ্য সুপারম্যান ইন দ্য ওয়ার্ল্ড। বিশ্বের জমিনে 1 নম্বর শিক্ষক যিনি, 1 নম্বরে পিতা যিনি, 1 নম্বরের নেতা যিনি, তিনি হলেন মানব জাতির কল্যাণকর্তা, জগৎগুরু জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এ বাবাজিরা, ভাইরা আমার সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, এবার বলেন তো, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কলমার যদি অর্ধাংশ যদি কেউ মানে, বিশ্বাস করে, বলে, ব্যক্তিটা ইমানদার হতে পারে কি পারে না? পারবে না। কলমার অর্ধাংশ পড়লে ইমানদার হয় না, বিশ্বাস করলে ইমানদার হয় না। কালমা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ গোটা কলমা যদি কেউ বলে ইমানদার হতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? পারে। এতদিন এই ওয়াজ শুনলেন আপনারা? না, পারে না। এখনকার নেতা মন্ত্রীরা মুসলিম এলাকায় ভোট চাইতে এলে মুসলমানগুলোকে বেলুন ফুলানোর মতো ফুলানোর জন্য কলেমা বলে দেয়, অসুবিধা নাই। আর ব্রাহ্মণ বাবাজিরাও কালেমা বলে, কালেমা জানে, কালেমা বললে ইমানদার হয় না। ওলামা হাজরাতরা কই? হ্যাঁ, ইকরারু বিল লিসান, তাসদীকু বিল জিনান, আল আমালু ওয়াল আরকান। মুখে আপনাকে বলা লাগবে, মনে প্রাণে বিশ্বাস করা লাগবে, আল্লাহ আল্লাহ রসুলের আহকামগুলো মনে প্রাণে স্বীকার করে নেওয়া লাগবে, তবেই আপনাকে ইমানদার বলা যাবে। বাবাজিরা, ভাইরা আমার, দাসের ঘরের ছেলেটা কালেমা পড়েছে, ইমান নিয়ে এসেছে। দেখেন ইসলাম ধর্ম সর্বশ্রেষ্ঠ কি করে হয়। দাসের ঘরের ছেলে কালেমা পড়ার পরে সুন্নতি লিবাস পরে নিয়েছে, ইমাম সাহেবের কাছে গিয়ে গোটা কয়েকটা সূরা মুখস্থ করেছে। সূরা মুখস্থ করার পরে আপনার গ্রামের মৌলভী সাহেব, মুফতি সাহেব, মুফতি আফজাল হোসেন মানজারি 10 দিনের ছুটি নিয়ে বাড়িতে চলে গেছে। আপনার গ্রামে মসজিদে ইমাম নাই। এই দাসের ঘরের ছেলে কাল দাস ছিল, হিন্দু ছিল, আজ কালেমা পড়ে মুসলমান হয়েছে। এই ছেলেটা সূরা কালাম শিখে নিয়েছে। বলেন, আপনার গ্রামে মসজিদে ইমামতি করতে পারবে কি পারবে না? পারবে কি পারবে না? এই দাসের ঘরের ছেলে যদি যোগ্যতা অর্জন করে মক্কা মদিনায় ইমামতি করতে পারে, এর নাম হলো ইসলাম। আরে হিন্দু ঘরের বামুনের ছেলে দাসের ঘরের মেয়েকে বিয়ে করতে পারে না, বামুনের মেয়েটা নিচু জাতের ছেলেকে বিয়ে করতে পারে না। ইসলাম ধর্ম কেমন জানো? খান ঘরের ছেলেটা শেখ ঘরের মেয়েকে বিয়ে করতে পারে, আনসারি ঘরের ছেলেটা আপনার মমিন ঘরের মেয়েকে বিয়ে করতে পারে। ইসলাম ধর্মে জাতিভেদ নাই, ইসলাম ধর্মে বিভেদ নাই। উঁচু বলো, নিচু বলো, কালো ফর্সা বলো, গরিব ধনী বলো, আরবি বিহারি বলো, বাঙালি গুজরাটি বলো, যে কেউ হও না কেন এক কাতারে দাঁড়িয়ে যাও। জজ দাঁড়িয়ে থাকবে, পাশে চাকর দাঁড়িয়ে থাকবে, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে হবে। মাস্টার দাঁড়িয়ে থাকবে, পাশে ছাত্রকে দাঁড়াতে হবে, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে হবে। উঁচু নিচু ভেদাভেদ ইসলামে চলবে না। এক কাতারে দাঁড় করিয়ে দিয়ে গেছেন যিনি, বিশ্বের মহামানব তিনি জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, দ্বীন ইসলাম, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এ বাবাজিরা, ভাইরা আমার সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, এবার বলেন, আমরা যদি কল্যাণ ও কামিয়াবি পেতে চাই কাকে ফলো করব? কার আদর্শ ফলো করব? গৌতম বুদ্ধ নাম শুনেছেন আপনারা? গৌতম বুদ্ধ বিখ্যাত একজন গুরু ছিলেন তাদের ধর্ম অনুসারে। তো গৌতম বুদ্ধ বসে আছেন হাজার শত শিষ্য, শত শিষ্যর মাঝে একজন শিষ্য যার নাম ছিল আনন্দ। আনন্দ একদিন গৌতম বুদ্ধকে বলছেন, গুরুদেব আপনি আজকে উপদেশ দিচ্ছেন, কাল যখন আপনি থাকবেন না, ভালো ভালো কথা উপদেশ কে আমাদেরকে শোনাবে? গৌতম বুদ্ধ তখন দাঁড়াইলেন, শিষ্যদের মাঝে বললেন, আই এম নট ফার্স্ট বুদ্ধ হু কাম ইন দ্য আর্থ। পৃথিবীর জমিন আমি প্রথম এবং লাস্ট বুদ্ধ নয়। ইন অন টাইম অনাদার বুদ্ধ ইন দ্য ওয়ার্ল্ড। বিশ্বের জমিনে একজন যথা সময়ে বুদ্ধ আসবেন, এ হোলি ওয়ান, তিনি অত্যন্ত পবিত্র হবেন, এ সুপ্রিমলি এনলাইটেন্ড, তিনি অধিক আলোকপ্রাপ্ত হবেন, যিনি মানব জাতির কাছে সত্যের বাণী প্রচার করবেন, যিনি জীবনে কখনো কোনোদিন একটাও মিথ্যা কথা বলবেন না। বেদের ভাষায় লেখা আছে, অতোতে সাংভাবের সাথে মানাংশে বেশাদানিব বাসুদেবাঙ্গারাঙ্গীতি পুণ্যগন্ধানিস্পর্শাম। যার চেহারা দিয়ে সুগন্ধি বার হবে, সেই সুগন্ধির সৌরভে দেশের মানুষের মন পবিত্র হবে। তিনি হবেন মানব জাতির কল্যাণকর্তা, তিনি হবেন বিশ্বের মহান নেতা। শিষ্যরা আনন্দ হলেন, ভক্তরা খুশি পেয়ে গেলেন। খুশিতে বললেন, গুরুদেব তাকে চিনব কি করে, তাকে জানবো কি করে? গৌতম বুদ্ধ বললেন, তার নাম হবে মৈত্র। ও নমো ইন্দ্রজনা উপস্রোত নামেন
নরসংসা ভবিষ্যতে, যার নাম হবে নরসংসা, যার নাম হবে মৈত্র, যারা বাংলা করলে হবে প্রশংসিত, যারা আরবি করলে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ পাক বলেন, মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ। কোরআনেতে পারা নম্বর 28, সূরার নাম সূরা হাসর, পৃষ্ঠা নম্বর 6, আয়াত নম্বর 8। আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয়, মা আতাকুমুর রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাদেরকে যা যা দেবে তা তোমরা মেনে নাও, আমার নবী তোমাদেরকে যা শিখাবে তা তোমরা শিখে নাও, আমার নবী তোমাদেরকে যা দেখাবে তা তোমরা দেখে নাও, আমার নবী যা হতে নিষেধ করে তা থেকে নিজেকে দূরে সরিয়ে নাও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। উদখুলুল জান্নাহ আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। কোরআনেতে পারা নম্বর 25, সূরার নাম সূরা জুমার, আয়াত নম্বর 69। আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয়, নবীর তাবেদারি করবি যখন, নবীর ফরমানগুলো মানবি যখন, আমি আল্লাহ পাকের ঘোষণা, আমি আল্লাহ বান্দা বান্দীদিগকে রহমতের জান্নাত দান করে দেব। হে মুসলমান বাবারা, ভাইরা আমার, হে রামনগর মুসলমানের ছেলেরা মায়েরা, এবার আপনাদেরকে জিজ্ঞাসা করি, আমার নবী আপনাদেরকে আমাদেরকে যা যা দিয়েছে তা কি আমরা সব নিতে পেরেছি? নিতে পেরেছি? আমরা এই জায়গায় যে বসেছি, একজনা বলেন দেখি আমাদের উদ্দেশ্যটা কি? একটা মানুষ বলেন যে এই উদ্দেশ্য নিয়ে এসেছি আমরা, বলতে পারবেন? কিসের জন্য? নেকি পাওয়ার জন্য। আর কি আছেন? না মুসলমান না, একটা উদ্দেশ্য মূল। শিশুকালে আমাদের একটা ফরজ বাকি আছে, যে ফরজটা আজকে আদায় করতে এসেছে। আল্লাহর নবী বলেন, তালাবুল ইলমি ফারিদাতান আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত। প্রতিটা মুসলমান নর ও নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। কোন জ্ঞান অর্জন করা ফরজ? যে জ্ঞানটা অর্জন করলে পরে ছেলে বাপ মাকে কষ্ট কোনোদিন দেবে না, যে জ্ঞানটা অর্জন করলে পরে ভাই বোনের হক কোনোদিন মারবে না, যে জ্ঞানটা অর্জন করলে পরে বাজারে গিয়ে লটারি কোনোদিন কাটবে না, যে জ্ঞানটা অর্জন করলে পরে বান্দা সুদের কারবার করবে না, যে জ্ঞানটা অর্জন করলে পরে বিয়ে করার সময় হারাম টাকার দাবি করবে না, ওই জ্ঞানটার নাম হলো কোরআন ও হাদিসের জ্ঞান। সুবহানাল্লাহ। বলেন তো বাবা, আপনার গ্রামের এমন একটা আলেমের নাম বলেন, মাঝে মধ্যে আলেমটা বাজারে গিয়ে লটারি আর সুদের কারবার করে। এমন একটা আলেমের নাম বলেন, বিয়ে করার সময় লাখখানেক টাকা হারামের টাকা শ্বশুরের গলায় বাঁশ দিয়ে চুষে নিয়েছে। এমন একটা আলেমের নাম বলেন, যে বাপ মাকে খেতে না দিয়ে বৃদ্ধাশ্রমে গোয়াল ঘরে ঠাঁই দিয়েছে। কেন পারবে না? আলেমের অন্তরে আছে কোরআন ও হাদিস। আল্লাহর নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। যে কোরআন শেখে আর যে কোরআন শেখায়, পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ মানব হলো তারা। আমরা কারা? আমরা যারা ইংরেজিকে বেশি মূল্যায়ন দিয়েছি, যারা আর কোরআন পারনেওয়ালাদেরকে দেখে ইংরেজিওয়ালাদেরকে প্রাধান্য দিই, যারা। কি বলছেন বলেন?
এ বাবাজিরা ভাইরা আমার, আপনার ছেলেকে ইংরেজি পড়ান, মানা করি নাই। আপনার ছেলেকে মাস্টার করান, মানা করি নাই। আপনার ছেলে উকিল হোক, আপনার ছেলে ডাক্তার হোক, অসুবিধা নাই। কিন্তু আল্লাহর নবী বলেছেন ওই জ্ঞানটা শেখো, বৈধ কোনটা অবৈধ কোনটা, পাক কোনটা না পাক কোনটা, হালাল কোনটা হারাম কোনটা, তোমার ছেলে যেন বুঝতে পারে। আর তোমার ছেলেকে এই জ্ঞান যদি না দাও, তোমার ছেলে অমানুষ তৈরি হয়। এ বাবাজিরা ভাইরা আমার, আপনার ছেলে মাস্টার হোক, আপনার ছেলে ডক্টর হোক, মানা করি নাই, কখনো মানা করি নাই। আপনার ছেলেকে মৌলবি করতে বলি নাই, আপনার ছেলেকে হাফেজ করতে বলি নাই। আপনার ছেলে মুফতি হোক, না না এটা বলি নাই। মুসলমান সমাজে ডক্টর দরকার আছে, মাস্টার দরকার আছে। ও বলছে আমার ছেলে মানুষ তৈরি হচ্ছে, আর আমার আল্লাহ বলে না না, তোর ছেলে অমানুষ তৈরি হয়। কে বলে, কে বলে? লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুল্লাহ ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আদানুল্লাহ ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। কুরআনেতে পারা নম্বর 9 পৃষ্ঠা নম্বর 13 লাইন নম্বর 1। সন্দেহ হলে কাল সকালে তুই কোরআন খুলে দেখ। আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয় ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইন লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা। বুঝেও বোঝে না যারা, বিবেক আছে বোঝে না, শোনেও শোনে না যারা, কান আছে শোনে না, দেখেও দেখে না যারা, সত্য জিনিস দেখে না, উলাইকা কাল আনআম। তারা কখনো মানুষের খাতায় পড়তে পারে না, এটা মহান মালিকের ঘোষণা। সুবহানাল্লাহ। আপনি বলছেন ছেলে মানুষ হচ্ছে, ছেলে আমার ডিএড করেছে, বিএড করেছে, ছেলে আমার বিটেক করেছে, আইটিআই করেছে, আর মাঝে মধ্যে তোমার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুত্তার মতো পিশাব করে, অর্ধেকটা পিশাবটা প্যান্টে মুছে নেয়। আরে কুকুর বিড়াল গরু ছাগলের লজ্জা নাই, সমাজ অত বোঝে না, যেখানে পাইতো সেখানে ফিরে দেয়। আপনার ছেলে তো মানুষের বাচ্চা, এখনো গরু ছাগলের মতো পিশাব করে। ওই বেটা পিশাব করা শেখে নাই। গরু ছাগল তা বোঝে না, এটা নদীর পানি না পুকুরের পানি, এটা খোলা পানি না কলের পানি। পিয়াস লেগেছে যেটাই পাই সেটাই পান করে দেয়। ও তো মানুষের বাচ্চা, মাঝে মধ্যে কেন খোলা পানি পান করে? জানতে হবে মানুষের বাচ্চা নয়, ওটা হলো কুত্তার বাচ্চা। আবার তোমার ছেলেটা দিন গেলে 14টা করে বিমল চিবিয়ে চিবিয়ে খায়, মনে হচ্ছে গরু। আরে যত খাবি খা, বিয়ের পরে 3 মাস পর বউ পালাবে, বউ তোর ঘরে থাকবে না। যত খাবি খা, অল্প দিনে যৌবন হারাবে, হারবাল কোম্পানির ভালো হবে। কত বুঝতে পারছেন না? দেখেননি মালদা বাজারে নেন, দাদা নেন, বলে কি বলে বলা যাবে না, আপনি নেন পরে দেখবেন। কথা বুঝতে পারছেন না? একটু লজ্জা শরম করো। এ বাবাজিরা ভাইরা আমার, ও আমার মায়েরা, আমার বোনেরা, কোনোদিন মাস্টারের বউ মাস্টারের কাছে ঝাড়ফুঁক নেয় না, পানি পড়া নেয় না। উকিলের বউটা উকিলের কাছে পানি পড়া নেয় না। জজের বউটা পানি পড়া নেয় তো মৌলবীর কাছে নেয়। কারণ হলো এর কাছে আছে ওই শিবানী, অসাধারণ জ্ঞান। জিজ্ঞাসা করলাম, হ্যাঁ গো তোমার স্বামী তো ব্যারিস্টার, বলে ব্যারিস্টার রাখো তো। আরে ব্যারিস্টারি যতদিন আছে ততদিন ব্যারিস্টারির সুনাম আছে। মাস্টার যতদিন আছে, চাকরি যতদিন থাকবে ততদিন তার সুনাম থাকবে। বিবি কদর করবে, মাস্টারি নাই বিবিও সম্মান দেবে না, পাড়ার মানুষ কেউ আর পুজবে না। হ্যাঁ হ্যাঁ, আমার দিকে তাকিয়ে দেখো, আমার ভেতরে আছে 30 পারা কোরআন। ওই আলেম ওলামা যত বুড়ো হবে, আল্লাহ পাক আলেম ওলামাদের সম্মান
আমার তত বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ। বাবাজিরা, ভাইরা আমার, এ সোনার টুকরো বন্ধুরা, তাই বলি বাবা, ছেলেকে কোরআন শেখাও, মেয়েকে কোরআন শেখাও, কিন্তু সমাজে রীতি হয়েছে কি, ছেলের বাপ মেয়ে দেখতে গেছে, মেয়ে দেখার পরে মেয়েকে জিজ্ঞাসা করছে, মা কোরআন জানো? বলে কি বলে না? আচ্ছা, আজ পর্যন্ত শুনেছেন কোন মেয়ের বাপ মেয়ের মা জিজ্ঞাসা করেছে, তোমার এঁড়ে গরুটা কোরআন জানে? অত জিজ্ঞেস করতে হবে না। কি বলছেন বলেন? আমার ছেলে কোরআন জানুক আর না জানুক, আপনাদের এলাকার তো খবর ভালো। আমার বর্ধমান ডিস্ট্রিক্টে আমার একটা বন্ধু লোক আমাকে নিয়ে গিয়েছিল, হুজুর আপনাকে যেতে হবে, মেয়ে দেখতে যাবো। বলে চ। তখন অল্প বয়স ছিল, মেয়ে দেখতে নিয়ে গেল, ছেলেকে মধ্যখানে বসিয়ে দিল। ছেলের বাপ তখন বলছে, কি বলছো বলো? 1 লাখ লাগবে, 1 লাখ। যে খেটে খুটে খুব কষ্ট করে সংসার চালাই, 1 লাখ টাকা দাবি করলেন, পারবো না। আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিও যত আদম সন্তানে। আরে কোরআনে আদেশ আল্লাহ যদি না করিত, আরে মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হাই বর্তমানে হইতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ। কেউ বা নিচ্ছে সোনা দানা, কেউ বা টাকা করি, আরে কেউ বা নিচ্ছে জমি জায়গা, কেউ বা নিচ্ছে বাড়ি। আবারও কত বাপজি বলে দেখি, নেব না কোপন, আর বেটা বেটি সাজিয়ে দিকে বিয়াইও আপন। আরে টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর। আর বর্তমানে কিছু বেটার বাপ এমনি হারাম খোর। আরে চোর লোকে চুরি করে অন্ধকার হলে, আরে চোর লোকে চুরি করে অন্ধকার হলে, আরে বেটার বাপ চুরি করে দিনের আলোতে। হায় রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, হায় রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, আর টাকার বদলে বেটা বিক্রিও করিলে। পানো সাহার মরে শুনি বিক্রি হয় পাঠা, আরে পানো সাহার মরে শুনি বিক্রি হয় পাঠা। আরে পাঠার মতো, আরে পাঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। আরে তোমার জন্য কত নারী বিষ পান করে, আরে কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে মরে। এ বাবাজিরা, ভাইরা আমার, আপনার পায়ে হাত রেখে বলি মুসলমান, নামাজ অনেক পড়ে নিয়েছেন, 40 বছর ধরে নামাজ পড়েন, 14 বার হজ করে চলে এসেছেন, তাহাজ্জুদের নামাজটা পড়ে কপালটা কালো করে ফেলেছেন। আল্লাহ পাক ওই গুনাহ মাফ করবে না। মানুষের সাথে জড়িত পাপ আল্লাহ মাফ করে। আপনারা বলেন দেখি, আপনার গ্রামে যখন জানাজা হয়, ইমাম সাহেব দাঁড়িয়ে বলে কি বলে না? ও জানাজার জামায়াতের সকল মানুষ, এই ব্যক্তি ইন্তেকাল হয়ে গেছে, সকলে আল্লাহর ওয়াস্তে এই ব্যক্তিকে মাফ করে দেন। ইমাম সাহেব বলে কি বলে না? আচ্ছা, গ্রামের ওই মানুষটা যখন মারা গেছে, শেষ গোসলটা ওই নদীর ধারে হয় না কলতলায় হয়? কোথায় হয়? ঘরের ভিতরে বারান্দায়, আবার পর্দা করে হয়। যে মানুষটা জীবনে বেঁচে থাকতে জাঙ্গিয়া পরে পুরুষ মহিলা বেহায়ার মতো গোসল করে, পর্দা করে নাই, মরে যাওয়ার পরে এই সমাজের মানুষ বলছে পর্দা করতে হবে। আচ্ছা, পর্দা বেঁচে থাকতে করতে হয় না মরার পরে? জানাজার ময়দানে ইমাম সাহেব বলছে ক্ষমা করে দাও, আর ওই মজলিসে একজন বিয়াই দাঁড়িয়ে আছে। বিয়াই বলছে, আল্লাহ, আমার মেয়ে ওর ছেলের সাথে বিয়ে দিয়েছিলাম, 2 ভরি সোনা 1 বছর দিতে দেরি হয়েছিল বলে এই মানুষটা আমার মেয়েকে অপমান করেছিল। আমার মেয়েটা কাঁদতে কাঁদতে বাপের বাড়ি চলে এসেছে। 50,000 টাকা শুধু বলেছিলাম, 6 মাস সময় দেন। 6 মাস টাকা দিতে একটু দেরি হয়েছিল বলে ওই যে হাজি বিবি শাশুড়িটা
দিনরাত আমার মেয়েকে খোঁটা দিয়েছিল, আব্বা মাকে না জানিয়ে ঝরঝর করে কেঁদেছিল। আব্বা মা, আপনার পায়ে হাত রেখে বলি, ওই মানুষটা মারা যাবার পরে বড় হুজুর যদি আপনার জন্য জানাজা পড়ায়, আপনার জন্য মাপ নাই, আপনার 40 হবে। বড় মক্কা মদিনা থেকে ইমাম যদি হায়ার করে নিয়ে আসা হয়, তবু আপনার জন্য মাপ নাই। লাখখানিক কলমা হবে, দরুদ হবে, তবু আপনার জন্য মাপ নাই। মাপ যদি নিতে হয়, বেঁচে থাকতে মাপ নাও, বিয়াইয়ের হাত ধরে মাপ নাও। হ্যাঁ, যদি ওই বিয়াই খুশি মনে মাপ করে দেয়, তবে আমার আল্লাহ মাপ করে দেবে। সুবহানাল্লাহ। এ বাবাজিরা, ভাইরাই আমার, এ আমার শিক্ষিত মুসলমান সুধী মানুষেরা, ছেলেকে কোরআন পড়াও, মেয়েকে কোরআন পড়াও, ছেলেকে পর্দাশীলা বানাও, মেয়েকে লজ্জাবতী বানাও। হ্যাঁ, আজ নওজোয়ান যুবক যারা ভেড়ার মতো চুল কাটলে একদিকে সবুজ একদিকে লাল করে বসে রইলে, একবার তো মনে মনে ভাবলে না, এটা বিরাট কোহলির কাটিংটা কেটে নিলাম, এটা ধোনির কাটিংটা কেটে নিলাম, এটা শাহরুখ খানের কাটিংটা কাটলাম, চুলের কাটিংটা একবার তো মনে মনে হলো না, নবীজির কাটিং এর মতো চুল আমার কাট হবে। কোনদিন আপনার গ্রামে সেলুনে গিয়ে যদি একবার বলে দেন, কাল সকালে যদি বলেন, মাসে তো একবার করেও চুল কাটেন, সেলুনকে বলে দেবেন, এই ভাই তুমি তো অনেক কাট জানো, ভেড়া কাট, ছাগলের মতো কাট, শাহরুখ খান কাট, জাহান্নামী কাট, সব রকম তো জানো, তো আমার কাটটা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো কেটে দাও না। তো দেখবে তোমার এলাকার যত সেলুন আছে সবার মাথার তার ছিঁড়ে যাবে, খ্যাপা হয়ে যাবে, নবীজির কাটিংটা কেমন ছিল। হ্যাঁ, এ মুসলমান, ওমরে ফারুক একদিন আবু বকরকে বলেছেন, আবু বকর আপনি 3 দিনের আমল আমাকে দিয়ে দেন, আমি আপনাকে জীবনের সব আমল দিয়ে দেবো। আবু বকর বলেছিলেন 3 দিন আমল? না না। এই ওমর, তুমি কোন 3 দিনের কথা বলছো ওমর? তখন ওমরে ফারুক মনে করাচ্ছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য একটি আয়াত দিয়েছিলেন, ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আবু বকর, আপনি যখন নবীর সঙ্গী হয়ে মক্কা থেকে মদিনায় রওনা দিয়েছিলেন, আপনি নবীর সঙ্গী হয়ে ওই মদিনার পথে যাওয়ার পথে গারে শহরে ঠাঁই নিয়েছিলেন, আপনি আবু বকর ভয় পেয়েছিলেন, নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, বেঈমানদের পা দেখা যায়, বেঈমানরা যদি একবার মাথা হ্যাট করে দেয়, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে দেখে নেবে, আমাদের আর রেহাই নাই। সেই দিন আপনাকে লক্ষ্য করে আমার আল্লাহ পাক এই আয়াত নাযিল করে দিয়েছিলেন, ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ওগো নবী, আপনি বলে দেন আপনার সঙ্গী আবু বকরকে বলে দেন, ও আবু বকর চিন্তা করো না, ভয় করো না, আমি নবী তুমি আবু বকর দুইজনা, না না, আমাদের সঙ্গে আছে রব্বানা। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, দ্বীন ইসলাম জিন্দাবাদ। এ বাবাজিরা আমার, সেদিন আবু বকর ওমরের হাতটা ধরে বলেছিল, ওমর এটা আমার ক্রেডিট কার্ড, এটা আমার এটিএম কার্ড, হাসরের মহান মালিকের দরবারে এই ক্রেডিট কার্ডটা ভাঙিয়ে ক্যাশ করব, আর মহান মালিকের দরবারে আমি মহান নিয়ামত ভোগ করব। এ নওজোয়ান, তোমার কোনো ক্রেডিট কার্ড আছে? তুমি যদি কালকে চুল কাটার সময় বলতে পারো, সেলুন এই ভাই আমাকে নবীজির মতো কাট কেটে দাও, তুমি নবীজির চুলের মতো কাটিংটা কেটে নেবে, আর সেলুনের ঘর থেকে বেরিয়ে বলবে, মহান মালিক রব্বুল আলামিন আপনার হাবিবকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন, আপনার মহব্বতের দয়া রসুলের ভালোবাসাকে জিন্দা রাখার জন্য, নবীকে খুশি করার জন্য চুলটা নবীর চুলের মতো করে আমি কেটেছি, এটা তোমার ক্রেডিট কার্ড হয়ে গেল। একটা সুন্নতকে জিন্দা রাখার জন্য এই ক্রেডিট কার্ডটা হাসরের ময়দানে ক্যাশ করবে, আর রহমতের চালাক, রহমতের বালাখানা, রহমতের নিয়ামত আপনি ভোগ করে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
মুসলমান বাবাজিরা ভাইরা আমার, কেন এত আমরা নবী নবী করি? কেন আমরা নবীর জন্য পাগল? ওয়াজ করি সর্বদাই নবী 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 করি। আহলে সুন্নাতুল জামাতের মানুষ আমরা, জানো মুসলমান, আল্লাহ পাক সর্বদাই নবী 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 করে। তামাম ফেরেশতারা নবী নবী করে, ভোর গেলে মান্ডা নবী নবী করে। জান্নাতের পাতাগুলো সর্বদাই নবী নবী করে। তামাম জান্নাতি রমণীরা নবী নবী করে। হা হা, তামাম নবী পয়গম্বরেরা নবী নবী করেছে। হযরত আবু বকর নবী নবী করেছে, ওমর ফারুক নবী নবী করেছে, উসমান গানি সারা জীবন নবী নবী করেছে, মাওলাই আলী নবী নবী করেছে, হযরত আবু হুরায়রা নবী নবী করেছে, হযরত বেলাল নবী নবী করেছে, আব্দুর রহমান বিন আউফ নবী নবী করেছে, সাদ ইবনে আবি ওয়াক্কাস নবী নবী করেছে, ইমামে হাসান নবী নবী করেছে, ইমামে হুসাইন নবী নবী করেছে, আম্মা আমিনা সারা জীবন নবী নবী করে গেছে, আম্মা খাদিজা নবী নবী করেছে, আম্মা আয়েশা নবী নবী করেছে, আম্মা হাফসা নবী নবী করেছে, আম্মা আয়েশা নবী নবী করেছে, আম্মা মারিয়া নবী নবী করেছে, ইমাম জানুল আবেদিন সারা জীবন নবী নবী করে গেছে, জাফর সাদিক নবী নবী করে গেছে, হাসান বসরি নবী নবী করে গেছে, হাবিবে আজমি নবী নবী করে গেছে, হাবিবে আজমি বাশার হাফি ফুজাইল ইবনে আয়াজ নবী নবী করে গেছে, পিরানে বীর দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী সারা জীবন নবী নবী করে গেছেন। হ্যাঁ মুসলমান, খাজা গরিবে নওয়াজ হিন্দাললি খাজা মঈনুদ্দিন হাসান সঞ্জরি সারা জীবন নবী নবী করে গেছে, খাজা শেখ আহমদ শিরকান্দি নবী নবী করেছে, খাজা ভগবদ্দিন নকশবন্দি নবী নবী করে গেছে, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার নবী নবী করেছে, বাবা ফরিদউদ্দিন গঞ্জে শাকার নবী নবী করেছে, ইমামে আজম আবু হানিফা সারা জীবন নবী নবী করেছে, ইমামে শাফি নবী নবী করেছে, ইমাম আহমদ বিন হাম্বল নবী নবী করেছে, ইমামে মালিক নবী নবী করেছে, মাল্লাহার জমিনে শুয়ে আছেন আলাউল হক পাঞ্জাবি রহমাতুল্লাহ আলাইহি সারা জীবন নবী নবী করেছে, সিরাজউদ্দিন আখি রহমাতুল্লাহ আলাইহি সারা জীবন নবী নবী করেছে, ইমাম আহমদ রেজা ফজলে বেরেলভি আলাইহি রহমাতু ওয়া রিজওয়ান সারা জীবন নবী নবী করেছে। আমরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ সারা জীবন নবী নবী করে বাঁচতে চাই, নবী নবী করে মরতে চাই। সুবহানাল্লাহ। বাবাজিরা ভাইরা আমার, এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা ও আমার সুধী মানুষেরা, খুব মনোযোগ সহকারে শোনেন বাবা। আল্লাহর নবীকে সবচেয়ে বেশি মহব্বত করে নাও। মৌখিক মহব্বত চলবে না, মৌখিক ভালোবাসা চলবে না। আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসে, যে আমার সুন্নতকে ভালোবাসে, যে আমার সুন্নতকে ভালোবাসে, আমি নবী যেমন করে খেতে বলেছি আমার উম্মত তেমন করে খায়, আমি যেমন করে শুতে বলেছি আমার উম্মত তেমন করে শোয়, আমি যেমন করে হাসতে বলেছে উম্মত তেমন করে হাসে, আমি নবী যেমন করে ভাইকে ভালোবাসতে বলেছে তেমন করে ভালোবাসে। হ্যাঁ, আমি নবী বলছি, ওই মানুষটা আমাকে সত্যিকারের ভালোবাসে, ওই মানুষটা আমাকে ভালোবাসে। ওই মহব্বতের উম্মতকে হাত ধরে আমি নবী সঙ্গে করে নিয়ে রহমতের জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। বেদ বলেছে শোনো, জোরদস্য চোদিতা যোগিশস্য ব্রহ্মাণ্ড না ধে মনুষ্য কি রে, ঈশ্বর সর্বস্ব জগতাং ব্রহ্ম সর্বদাং খালিদাং ধর্মবাহাং পাপমাদাং আল্লাহ ইল্লাল্লাহ অনাদি স্বরূপায় জগতাং ময়নং পশু সিদ্ধনাম জলচরণাম অষ্টগুণ পুরুষং দীপজন্তি কৌলাং চ দমস্রতং চ ভগবাসিতা চ তানং যথা শক্তি কৃতজ্ঞতা চ। পৃথিবীর জমিনে ওই স্রষ্টার দরবার থেকে একজন মহামানবের আবির্ভাব হবে। চতুর্বিভ্রাতি ভেদং করিষ্যামি কালিক্ষায়াম।
যার চারজন হবে সহচর, চারজন হবে বন্ধু, হা হা, তিনি হবেন মানব জাতির কল্যাণকর্তা, কালো মানুষদের মুক্তির সূর্য, নারীর স্বাধীনতার অগ্রদূত, তিনি আর কেউ নয়, জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেছেন, ইয়া ইবাদ লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। ওটা আমার বান্দা, যে বান্দায় আমার সে সুদের কারবার করবে না, ওটা আমার বান্দা, বান্দায় আমার ঘুষ খাবে না, বান্দায় আমার লটারি কাটবে না, বান্দায় আমার বেনামাজি হবে না। লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। আমার ওই বান্দার কোনো ভয় নাই, হাসরেও চিন্তা ভয় থাকবে না, বান্দার জন্য জান্নাত। বলেন তো, মেয়েদের সম্মান মর্যাদা বেশি না পুরুষদের মর্যাদা বেশি? আল্লাহ পাক পুরুষদের সৌন্দর্যতা বেশি দিয়েছে না মহিলাদের সৌন্দর্যতা বেশি দিয়েছে? বলো, কাদের সৌন্দর্যতা সবচেয়ে বেশি? কাদের কাদের? কথা বলেন না কেন? কাদের বেশি দিয়েছে? আরে পুরুষ মানুষকে গাল পালিশ দিতে হয় না, পুরুষ মানুষকে ঠোঁট পালিশ দিতে হয় না, পুরুষ মানুষকে কাজল লাগাতে হয় না, পুরুষ মানুষকে গহনা পরতে হয় না, ঠিক না ভুল? পুরুষ মানুষ খালি গায়ে গেঞ্জি পরে যদি দাঁড়িয়ে থাকে পুরুষ। মহিলাকে গাল পালিশ দিতে হয়, মহিলাকে সাজতে হয়। এ রামনগরের এলাকার মুসলমানের ছেলেরা বলো বাবা, মরক দেখতে সুন্দর না মুরগি? খাসি দেখতে সুন্দর না তার বিপরীত লিঙ্গ সুন্দর? বাঘ দেখতে সুন্দর না বাঘিনী? ঘোড়া দেখতে সুন্দর না ঘুড়ি? ঘোড়া ঘোড়া। আরে পুরুষ মানুষ দেখতে সুন্দর, কিন্তু আল্লাহ পাক সম্মান আর মর্যাদা নারীদের বেশি দিয়েছে না দেয় নাই? বর্তমানে মমতার সরকার নারীদের সম্মান বেশি না কম দিয়েছে? লক্ষ্মী ভান্ডার পাইকারা, সবুজ সাথী পাইকারা, কন্যাশ্রী পাইকারা, রূপশ্রী পাইকারা, ব্যাংকে 25টা পুরুষ মানুষ দাঁড়িয়ে আছে। রামনগরের পশ্চিম পাড়ার খালা গিয়ে হাজির, তো 25টা পুরুষ মানুষ বলে খালাকে আগে দে, মেয়ে ছেলে আগে দে। কথা বলেন ঠিক না ভুল? তোমাকে আগে দেবে না, মহিলাকে আগে ছেড়ে দেবে। এ বাবাজিরা, কলকাতায় যদি বাসে ওঠেন, মহিলাদের সিট আলাদা, পুরুষদের সিট আলাদা। মহিলাদের সিটে পুরুষ মানুষ বসতে পাবে না, কিন্তু মহিলারা যেখানে চাইবে সেখানেই বসতে পারে। সম্মান বেশি না কম? আমি হাই স্কুলের মাস্টার, যখন আমার চাকরি চলে যাবে পেনশনের টাকা বিবি পাবে কি পাবে না? আর বিবি যদি মাস্টারিনী হয়, বিবিটা মরে যাওয়ার পরে স্বামী কি পেনশনের টাকা পায়? টাকা পাবে না। আরে বিবি যদি কোনো গুনাহের কাজ করে করে বেড়ায়, স্বামীকে সেই গুনাহ বুঝা বইতে হবে কি হবে না? বোঝা বইতে হবে। আর স্বামী যদি কোনো পাপ করে, বিবিকে বইতে হবে? বইতে হবে না। আল্লাহ পাক পুরুষদের চাইতে নারীর মর্যাদা সবচেয়ে বেশি দান করেছেন। নবী বলেন, একটা হয়েছে তো কি হয়েছে, 3টে 4টেও যদি হয়, কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়ার কারণে রহমতের ফেরেশতা আগমন করে, ঘরে উন্নতি হয়, বালা মুসিবত সরে চলে যায়। মহিলাদের জন্য ফ্যাসিলিটি রয়েছে, পুরুষদের জন্য কোনো অফার নাই। মানুষ সুদের কারবার করে কি করে না? আপনার গ্রামে জুম্মার দিনে কোনো একটা মুসলমানের ছেলে যদি মদ পান করে মসজিদে ঢুকতে চায়, মসজিদের সেক্রেটারি কেশিয়ার ঢুকতে দেবে? হারাম খেয়েছে, মদ খেয়েছে, ঢুকতে দেওয়া যাবে? কিন্তু ওই মসজিদে কত সুদখোর সামনে কাতারে দাঁড়ায়, ছেলের বিয়েতে টাটকা ফোন নিয়েছে, এখনো 30 দিন পার হয় নাই, ইমামের সোজাসুজি দাঁড়ায়। এইরকম মানুষ হারামখোর মসজিদে যায় কি যায় না? কেউ বলে না, কেউ বলে না। আর আমার আল্লাহ বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। ব্যবসাকে আমি আল্লাহ হালাল করেছি, সুদকে আমি আল্লাহ হারাম করেছি, মধুকে আমি আল্লাহ হালাল করেছি,
মদকে আমি আল্লাহ হারাম করেছি, বান্দা সুদের কারবার করিও না। শুধু ঘুষ হারাম সেটা, শুধু ঘুষ হারাম সেটা নতুন করে বলবো কেন? শুধু ঘুষ হালাল তো নয়, ভালো করে তুমিও জানো। শুধু ঘুষ হারাম সেটা নতুন করে বলবো কেন? শুধু ঘুষ হালাল তো নয়, ভালো করে তুমিও জানো। সুদের টাকায় আজকে তুমি করছো বাড়ি, করছো ঘর, কি জবাব দেবে সেদিন? যাবে যেদিন কবর ঘর। থাকতে সময় হও হুঁশিয়ার, থাকতে সময় হও হুঁশিয়ার, রবের হুকুম তুমিও মানো। শুধু ঘুষ হালাল তো নয়, ভালো করে তুমিও জানো। নামাজ ফরজ সেটা, নামাজ ফরজ সেটা নতুন করে বলবো কেন? নামাজ দিনের খুঁটি, ভালো করে তুমিও জানো। আজান হলে কেন তুমি চায়ের ঘরে থাকো বসে? কি জবাব দেবে সেদিন? যাবে যেদিন কবর দেশে।